বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে স্থাপিত একটি গণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার পৈতৃক ভিটায় ৩.২ একর ভূমির উপর এই কেন্দ্রটি অবস্থিত। একটি সরকারি প্রতিষ্ঠান, এতে আছে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউস। আছে চারতলা ডরমেট্রি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরি ইত্যাদি। সরকারি উদ্যোগে নির্মিত এই কেন্দ্রটির পরিচালনায় বর্তমানে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আজ আপনাদের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র ঘুরিয়ে দেখাবো, সেই সাথে দেখাবো বেগম রোকেয়ার পৈতৃক ভিটে বাড়ি, যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, রোকেয়া স্মৃতি কলেজ, প্রাইমারি বিদ্যালয় ইত্যাদি। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ, কর্ম ও জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করুন এবং তার যুগস্রষ্ট অবদানকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এই গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে ৯০ দশকের মাঝামাঝি। এর জন্য বাজেট ধরা হয় ৫ কোটি টাকা। এই কেন্দ্র স্থাপনের দায়িত্ব দেওয়া হয় বাংলা একাডেমিকে। ১৯৯৭ খ্রিস্টাব্দের ২৮শে জুন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আপনারা ভিডিওতে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র দেখছেন। নির্মাণ সমাপনান্তে ২০০১ খ্রিস্টাব্দের ১ জুলাই কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। স্মৃতিকেন্দ্রটিতে রয়েছে ২৬০ আসন বিশিষ্ট একটি আধুনিক মিলনায়তন, ১০০ আসন বিশিষ্ট একটি সেমিনার কক্ষ, ১০,০০০ পুস্তক ধারণ ক্ষমতা সম্পন্ন লাইব্রেরি, ৪,০০০ বিভিন্ন বইপত্র, পত্রিকা, গবেষণা কেন্দ্র, সংগ্রহশালা, ২৫টি সেলাই মেশিন সহ একটি প্রশিক্ষণ কেন্দ্র, কর্মকর্তা কর্মচারীদের অফিস, কেন্দ্র চত্বরে বেগম রোকেয়া ভাস্কর্য ও উপপরিচালক সহ কর্মচারীদের আবাসন ব্যবস্থা। ২০০৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সরকারের নিকট থেকে এই প্রতিষ্ঠানটি ভাড়া নিয়ে পোশাক শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছে। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি গ্রামের নাম পায়রাবন্দ। এই পায়রাবন্দ গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু হায়দার সাহেব ছিলেন একজন সম্ভ্রান্ত ভূস্বামী। আপনারা বেগম রোকেয়ার পৈতৃক ভিটে দেখছেন। বাড়ির কিছু ভগ্নাংশ দেখা যাচ্ছে, জানালার কিছু অংশ। সমস্ত বাড়ি ধসে গিয়েছে, তবে কিছু কিছু অংশ এখনো টিকে আছে কালের সাক্ষী হয়ে। দেখছেন ভিটেমাটির বিভিন্ন অংশ। তার মায়ের নাম রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। তৎকালীন সমাজ ব্যবস্থার সাথে মিল রেখে বেগম রোকেয়াকে নিজ গৃহে আরবি ও উর্দু শেখানো হতো। বেগম রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম সাহেবের কাছে গোপনে বাংলা ও ইংরেজি শিখতে শুরু করেন। ১৮৯৬ সালে বেগম রোকেয়া ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাকাত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সৈয়দ সাকাত হোসেন মুক্তমনা ছিলেন এবং তিনি বেগম রোকেয়াকে লেখালেখি করতে উৎসাহ দিতেন। ১৯০২ সালে পিপাসা নামের একটি গল্পের মাধ্যমে সাহিত্য জগতে পদার্পণ করেন এই মহীয়সী নারী। আমরা ভিডিওতে পায়রাবন্দ গ্রামের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের পাশে তার বসতবাড়ির
বিভিন্ন অংশ দেখছেন। বেগম রোকেয়ার বাড়ির পাশে সরকারি ব্যবস্থাপনায় ৩.১৫ একর ভূমির উপর রোকেয়া স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর, মহাখালী, গাবতলী এবং কল্যাণপুর থেকে নাবিল, হক এন্টারপ্রাইজ, এসআর ট্রাভেলস, আগুনি এক্সপ্রেস, অ্যানা, হানিফ, গ্রিন লাইন, আলহামরা ট্রাভেলস, মিম, এসআর ট্রাভেলস, কুড়িগ্রাম পরিবহনের বাস রংপুরের পথে চলাচল করে। এসব এসি নন এসি বাসের ভাড়া ৭০০ থেকে ১৩০০ টাকা। এছাড়া ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আপনি যেতে পারেন। এই স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস